আজকে যেই বিষয় নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ সেটা হলো বাংলাদেশে প্রচলিত শিরক ও বেদাআত সমূহ কি কি। রবিউল আউয়াল মাস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মাস। দুঃখজনক হলো সত্য, এই মাসকে কেন্দ্র করে যতটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান-মান সিরাত নিয়ে চর্চা করার দরকার ছিল, আরেকটি পক্ষ এর থেকে বেশি বেদাআত সৃষ্টি করে বেদাআতের মতো কার্যকলাপ করে বেড়ায়। কথা বলেন ঠিক কিনা? ইবাদত দুই প্রকার। ইবাদত করে এরকম দুই শ্রেণীর মানুষ। এক শ্রেণীর মানুষ আছে যে ইবাদত করেই না, আর এক শ্রেণীর মানুষ আছে ইবাদত করে। আলহামদুলিল্লাহ, ইবাদত যারা করে এদের মধ্যে আবার তিন প্রকার। এক প্রকার লোক আছে খালেসভাবে ইখলাসের সাথে আল্লাহ এবং আল্লাহর রাসূলের খুশির জন্য শরিয়া মোতাবেক ইবাদত করে। আরেক প্রকার আছে ইবাদত করে রিয়া, লোক দেখানোর জন্য। সরকারি বন্ধ, জুমাবার, ঈদের দিন, তো সবাই নামাজ পড়ে, আমিও পড়ি, লোক দেখানো তালে তালে। আরেক প্রকার লোক আছে না নাই? আর আরেক প্রকার লোক ইবাদত করে মন দিয়েই করে, আল্লাহ রাসূল আল্লাহর খুশির জন্যই করে, কিন্তু শরিয়া মোতাবেক করে না, মন গড়া ইবাদত করে। এই ইবাদতের কোনো দাম আর মূল্য নেই। যেই ইবাদত কোরআন হাদিসের বাইরে, সেটা যত বেশি হোক, যত বড় ইবাদত হোক, এই ইবাদতের কোনো দাম নেই। এই ইবাদতকে শরীয়তের মধ্যে নতুন কিছু বানিয়ে কোরআন হাদিসের বাইরে গিয়ে ইবাদতের নাম দিয়ে কোনো কার্যকলাপ করা, এটার শরীয়তের দৃষ্টিতে হাদিসের শরীয় ভাষার নাম হলো বেদাআহ, বিদআত। এটার নাম কি? বেদাআত। বেদাআতটা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বেদাআত শব্দটি রাসূল বলেছেন, হাদিসে কয়েকভাবে বলেছেন। মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন। সহিহ বুখারী এবং মুসলিমের বর্ণনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যে ব্যক্তি আমাদের দ্বীনের মধ্যে, ইসলামের মধ্যে নতুন কিছু আবিষ্কার করে, নতুন কিছু ঢুকিয়ে দেয়, ইবাদতের নামে নতুন কিছু তৈরি করে, এটা যদি ইসলামের মধ্যে না থাকে, কোরআনের মধ্যে না থাকে, ফাহুয়া রাদ্দুন, ওটা প্রত্যাগত, ওটা বরখাস্ত, ওটা কবুল করা হবে না। বলে হুজুর এরকম কি কেউ করে? কোরআন হাদিসের বাইরে গিয়ে নতুন কোনো কিছু করার সাহস কি কারো আছে? আছে, অনেক আছে। বলবো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলতেছেন, ওয়া ইয়াকুম মুহদাসাতিল উমুর, নতুন সৃষ্টি করা বেদাআত থেকে তোমরা নিজেদেরকে বাঁচাও। ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, প্রত্যেকটা নতুন সৃষ্টি, নতুন আবিষ্কার, এগুলো এক একটা বেদাআত। এই বেদাআতগুলো হলো দলালাহ, পথ ভ্রষ্টতার কাজ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলছেন, ইন্না আসদাকাল হাদিসি কিতাবাল্লাহ, আল্লাহর কথা, কিতাবের কথা হলো সত্য কথা। ইন্না আসদাকাল হাদিসি কিতাবাল্লাহ ওয়া আহসানাল হাদিয়ু হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সবচাইতে শ্রেষ্ঠ জীবন বিধান হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন। ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা, সবচাইতে নিকৃষ্ট কাজ হলো দ্বীনের মধ্যে, ইসলামের মধ্যে নব কিছু আবিষ্কার করা, ইসলামের নামে নতুন কিছু ইবাদত চালিয়ে দেওয়া। ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা, এটা হলো সবচাইতে নিকৃষ্ট কাজ। ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ, প্রত্যেক নব আবিষ্কৃত জিনিসগুলো হলো বেদাআত। প্রত্যেক নতুন নতুন সৃষ্টি ইবাদতের নামে চালিয়ে দেওয়ার নাম কি? বলেন 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 বলেন, বিদআত। ওয়া কুল্লু বিদআতিন দালালাহ, প্রত্যেক বেদাআত, নতুন সৃষ্টি, এগুলি পথভ্রষ্টতার কাজ। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক ভ্রষ্টতা আর এই বেদাআতের চূড়ান্ত ঠিকানা হলো জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন। তাহলে এই বেদাআত সম্পর্কে কয়েকটা হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন। কেন সতর্ক করেছেন? রাসূলুল্লাহর জামানায় তো বেদাত ছিল না, কিন্তু রাসূলের পরে কিয়ামতের আগ পর্যন্ত দিন দিন ইসলাম বিকৃত হয়ে নব নব আবিষ্কার সৃষ্টি হবে। এই জন্য রাসূল আগেই বলেছেন, প্রত্যেকটা বেদাত হলো এক জাহান্নামীদের কাজ। প্রত্যেকটা, যত ভালো কাজ হোক সেটা, ইসলামের নামে যত উত্তম কাজ হোক, সেটা ভ্রষ্টতার কাজ, বেদাত। এখন অনেকে বলতে পারে যে হুজুর, এই যে রাসূলের জামানায় মসজিদের মধ্যে যখন নামাজ পড়ছে, ফ্যান ছিল না, লাইট ছিল না, মাইক ছিল না, মাইক্রোফোন ছিল না, তাইলে আপনারা এগুলি ব্যবহার করতেছেন, এটাও তো একটা বেদাত। ভাই, সংজ্ঞাটা কিন্তু বুঝতে হবে। দ্বীনের মধ্যে, শরীয়তের মধ্যে ইবাদত আর ফ্যানগুলো, এটা কি ইবাদত? এটাকে আমরা সওয়াবের কাজ মনে করতেছি? বরং এটা পার্থিব জীবনের একটা উপকার।
এখন যদি কারেন্ট চলে যায় আমাদের কি জুমার নামাজ হবে না? মাইক ছাড়া বয়ান করলে কি জুমা হবে না? আমরা কি মনে করি যে এবাদত, এই ফ্যান চলাটাও একটা এবাদত, মাইক দিয়ে কথা বলা একটা এবাদত? এগুলো তো আমরা এবাদত মনে করি না। বেদাতের সংজ্ঞা হলো শরীয়ত, যেটা মানুষ ইবাদত মনে করে কাজ করে, সেটাই যদি রাসূলুল্লাহর দ্বীনের বাইরে হয়, আল্লাহর কিতাবের বাইরে হয়, সেটার নামই কি? বেদাত। এবার কি বুঝতে পেরেছেন? তাহলে যারা বেদাত করে, যারা বেদাতের সাথে লিপ্ত, ওনাদের এক নাম্বার যুক্তি এই যে ফ্যান, লাইট, মিনার, রং, এগুলো তো বেদাত। কিন্তু বেদাতের সংজ্ঞাই বুঝে নাই, ওইটা তো আমরা ইবাদত মনে করি না, না থাকলেও বেদাত না। এবার আসুন হুজুর, বেদাত সম্পর্কে আসলে কি বলতে চাচ্ছেন? এই মাসে যে বেদাতটা পালন করা হয় একবারে স্পষ্ট, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন উপলক্ষে নবীজির জন্ম তারিখকে কেন্দ্র করে জন্ম দিবস পালন করা হয়। আর এই জন্ম দিবসের শরীয়ী নাম তারা দিয়েছেন ঈদে মিলাদুন নবী। শুধু ঈদে মিলাদুন নবী নাম দেন নাই, বলেছেন সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। ওনারা এটা বলেন। আর এটা কেন বলেন, কেন করেন? রসুলকে ভালোবেসে, এতে কোনো সন্দেহ নাই। যারা ঈদে মিলাদুন নবী পালন করেন, ঈদে মিলাদুন নবী আসলে মিষ্টি বিতরণ করেন, জশ্নে জুলুস করেন, মিলাদ কিয়াম করেন, তাদের দাবি এটা রসুলকে সম্মান, রসুলের আগমনের দিনকে সম্মান করে ভালোবেসে করেন। ভালোবাসা দিয়ে যে এই কাজটা করেন এতে কোনো সন্দেহ, আসলেই তারা রসুলকে ভালোবেসে এটা করেন। এটা কোনো এমনি তামাশা না, রাসূলকে ভালোবেসে করেন, যে রসুলের আগমন। আর আমি বলছি যে ঈদে মিলাদুন নবী জন্মদিবস এটা শরীয়তের ভিতরের কাজ না। তখন তারা জবাব দেয় এই লোক মনে হয় রসুলের আগমনে খুশি না। তখন তারা বলে এই লোক রসুলের আগমনে ঈদে মিলাদুন নবী মানতে চায় না, করতে চায় না, তার মানে রসুলকে সে ভালোবাসে না, রসুলের আগমনে সে অখুশি। যেমন রসুলের আগমনে শয়তান যেমন নারাজ হয়েছিল, এই লোকটাও এরকম শয়তান, এরকম বলে তাদের দলিল বলতেই পারে, কারণ রাসূলকে ভালোবাসে তারা এই কাজটা করছেন। এবার আসেন, শরীয়তের দৃষ্টিতে ঈদ কয়টি আগে জানতে হবে। শরীয়তের দৃষ্টিতে ঈদ কয়টি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় আসলেন, তিনি দেখলেন মদিনার লোকেরা দুইটা দিন আনন্দ করে। কয়টা দিন? দুইটি দিন আনন্দ করে। রসুল তাদেরকে জিজ্ঞাসা করলেন, এই দুই দিন তোমরা কেন, এই দুইটা সময় দুইটা দিনে তোমরা কেন উৎসব করো? ওই মদিনাবাসী জবাব দিল, হুজুর আমরা বাপ দাদার আমল থেকে, জাহিলি যুগ থেকে, পূর্ব যুগ থেকে এই দিবসগুলোকে আনন্দ উদযাপন করে আসতেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আজকের পর থেকে এই দুইটা দিন মুসলমানদের আনন্দের দিন হতে পারে না, খুশির দিন হতে পারে না। আজকের পর থেকে তোমাদের দুইটি আনন্দের দিন, দুইটা ঈদ, দুইটা খুশির দিন। ঈদ মানে হলো খুশি, দুইটা খুশির দিন হলো, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা, রমজানের ঈদ, কুরবানির ঈদ। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর হাদিস, এরকম কয়েকটা হাদিসে দুইটা ঈদের কথা আসছে, ঈদুল ফিতর, ঈদুল আজহা। কিন্তু আমরা এখন করছি আরেকটা ঈদ, ঈদে মিলাদুন নবী। ঈদে মিলাদুন নবী তার মানে আমি আপনি করছি না, রসুলকে ভালোবাসি না, ওনাদের দাবি যৌক্তিকতা। রসুলের সম্মানে রাস্তায় একটু জুলুস করছি না, দাঁড়িয়ে মিলাদ পড়ছি না, কিয়াম করছি না, মিষ্টি বিতরণ করছি না, লাইটিং করছি না, গেট সাজাচ্ছি না। রসুলকে বর্তমান যারা ভালোবাসার নামে এই কাজটা করেন, তারা কি রসুলকে সাহাবা একরামদের থেকেও বেশি ভালোবাসছেন? বরং রসুলের ভালোবাসা মর্যাদা কতটুকু হবে, এবং রসুলকে আমাদের থেকেও নিঃসন্দেহে সাহাবা একরামরা বেশি ভালোবাসতেন, ঠিক কিনা বলেন? রসুলের জন্য জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, রসুল যা চেয়েছেন সব দিয়ে দিয়েছেন। রসুল বলেছেন যুদ্ধের ময়দানে যাব, কে কি দিবা? ওমর ফারুক তিনি চলে আসছেন এক পোটলা নিয়ে, অর্থ সম্পদ নিয়ে, যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে সাদকা করার জন্য। তখন ওমরে ফারুক যখন নিয়ে আসছে, তখন রসুল বলছে, ওমর কি নিয়ে আসছো? পরিবারের জন্য কি রেখে আসছো? সবই তো নিয়ে আসছো মনে হচ্ছে। ওমর ফারুক বলে, হুজুর আপনার খুশির জন্য জিহাদের ময়দানে আপনি চেয়েছেন, আমার যত সম্পদ আছে সমস্ত সম্পদের অর্ধেক নিয়ে আসছি। সুবহানাল্লাহ বলে না? কি এরকম কি রসুলকে ভালোবাসে এরকম লোক এখন আছে? সম্পদের অর্ধেক দিয়ে দিবে আল্লাহর রাস্তায়। আচ্ছা, একটু পরে আসেন আবু বকর, তিনিও এক বিশাল পোটলা নিয়ে আসছেন। রসুল জিজ্ঞাসা করলেন, আবু বকর তুমি কি নিয়ে আসছো, আর ঘরের জন্য কি রেখে আসছো? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুর আমার ঘরে বা আমার কাছে এই মুহূর্তে যত সম্পদ ছিল সমস্ত সম্পদ আপনার জন্য, আপনার খেদমতে দান করে দিলাম। আর ঘরে কি রেখে আসছো? ঘরে আল্লাহ এবং আল্লাহর খুশির জন্য আপনাকে রেখে আসছি, আল্লাহর খুশি রেখে আসছি। তাহলে সাহাবা একরামদের থেকে বেশি ভালোবাসা কি আমরা বাসতে পারবো? কখনো পারবো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম দিবস পালন করা হয় 12ই রবিউল আউয়াল।
সিরাতে গ্রন্থে নবীর জীবনীতে নবীজি আসলে কোন তারিখে জন্মগ্রহণ করেছেন, কেউ বলেছে রবিউল আউয়াল মাসের 2 তারিখ, কেউ বলেছেন 8 তারিখ, কেউ বলেছেন 12 তারিখ, কেউ বলেছে রমজানের 2 তারিখ, কেউ বলেছে রবিউল আউয়াল মাস আসার আগের মাসের 10 দিন আগে, মানে সফর মাসে। তো সিরাতের গ্রন্থরা এটা বিভিন্ন তারিখ ইতিহাস দিয়েছে, কিন্তু স্পষ্ট করে কেউ বলতে পারে না কত তারিখ রসুল জন্ম নিয়েছে। তবে এইটা সবাই একমত, তারিখ যেইটাই হোক বারটা ছিল সোমবার। সুবহানাল্লাহ, বারটা ছিল কি, এতে কোনো সন্দেহ নাই, বার সোমবার ছিল, এটা সবাই একমত। কিন্তু রবিউল আউয়াল মাসের কোন তারিখে জন্ম নিয়েছেন সবচেয়ে বেশি মতামত পাওয়া যায় রবিউল আউয়াল মাসের 8 তারিখ। এটা হলো সবচেয়ে বেশি মতামত পাওয়া। 12 তারিখও হতে পারে, 2 তারিখও হতে পারে, 6 তারিখও হতে পারে, সফর মাসও হতে পারে, রমজান মাস হতে পারে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখ নিয়ে এত ইখতিলাফ কেন? ইখতিলাফ এই জন্য, রসুলের জন্মের পর থেকে রসুলের জীবদ্দশায় যদি সাহাবা একরামরা যদি সেই রবিউল আউয়ালের জন্মদিবস পালন করতেন, তাহলে সেই ডেট আর তারিখ নিয়ে ইখতিলাফ থাকতো, কারণ সাহাবা একরামরা করে আসতেছেন। বরং অনেক বছর পরে রসুলের যখন জীবনী খণ্ড খণ্ড আকারে যখন সংগ্রহ করা হলো, তখনই তারিখ নিয়ে গোলমাল লেগে গেছে। আর বেশি গোলমাল লাগে নাই, 5-6টা মতামত আসছে। কিন্তু এটা যদি একটা ইবাদত হতো, রবিউল আউয়াল মাসের 12 তারিখ যদি একটা ইবাদতের কেন্দ্র হতো, তাহলে রমজানের শেষ বিজয় লাইলাতুল কদরের মতো ডেটটা ফিক্স থাকতো। যদি 12 রবিউল আউয়াল একটা ইবাদতের দিবস হতো, তাহলে মুহররমের 10 তারিখ আশুরার দিবস রসুল যেমন ইবাদত করতেন, তারিখটা ফিক্স থাকতো। যদি 12 রবিউল আউয়াল এটা যদি জন্ম তারিখ সত্যি ইবাদতের দিন হতো, তাহলে আপনার 9 জিলহজ আরাফার রাতের মতো, আরাফার দিনের মতো তারিখটা নির্ধারিত থাকতো। এই তারিখ নিয়ে এত মতভেদ থাকতো না, সবাই একমত হতো যে রসুল এই দিনেই জন্মগ্রহণ করেছে, এই দিনেই ইবাদত করতে হবে। ইসলামের দৃষ্টিতে জন্মদিবস, মৃত্যু দিবস, বিবাহবার্ষিকী সম্পূর্ণ বেদাত, নাজায়েজ কাজ। ইসলাম এটাকে স্বীকৃতি করে না। দুঃখজনক হলো সত্য, আমাদের ভাইয়েরা যারা রবিউল আউয়াল মাসের এই ঈদে মিলাদুন্নবী পালন করে, উনারা এই দিনে এমনও দৃশ্য দেখা যায়, বড় কেক বানিয়ে কেকের উপরে লেখে হ্যাপি বার্থডে টু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটু আসতে বলেন নাউজুবিল্লাহ। আপনাদেরকে যুদ্ধ জিহাদ করা যাবে না। আপনাদেরকে নিয়ে আপনাদের ভিতরে যদি এই বেদাত রসুলের দ্বীনের উপরে বিকৃতির কষ্ট থাকতো, তাহলে শোনা মাত্র জোরে বলতেন নাউজুবিল্লাহ। 4-5 জন বলছে নাউজুবিল্লাহ, তার মানে দূর যা মন্দ চা হোক, কে কি করলো যোগ করুক নাকি। একটি স্পিড আনেন মিয়া, এখানে ঘুমানোর জায়গা না, দিন শিখেন, শিখানোর জায়গা। বলেন নাউযুবিল্লাহ। বেদাতের বিরুদ্ধে, শরীয়তের কর্মকাণ্ডের অপব্যাখ্যার বিরুদ্ধে আপনাদের স্পিড কম, যার কারণে বাংলার রন্ধ্রে রন্ধ্রে বেদাত ঢুকে গেছে। শরীয়তের তৃতীয় ঈদ ঈদে মিলাদুন্নবীকে সেরা ঈদ তারা বানিয়ে ফেলেছেন। ঈদে মিলাদুন্নবী তারা পালন করেন, অথচ রসুলুল্লাহ করেন নাই। রসুলুল্লাহর নাতিরা হাসান হোসেনের কারো জন্মদিন করেন নাই। ওমর ফারুক, আবু বকর, খোলাফায়ে রাশিদিন কোনো আমলে এরকম ঈদে মিলাদুন্নবী পালন হয় নাই। তাহলে আসলো কোথা থেকে? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 450 বছর পরে, কত বছর? 450 বছর পরে শিয়ারা সর্বপ্রথম এই ঈদে মিলাদুন্নবীর বেদাত চালু করে। রসুলের জামানায় ছিল না, সাহাবা একরামদের জামানায় ছিল না, তাবিঈনদের জামানায় ছিল না, তাবিঈনদের জামানায় ছিল না। 450 বছর পরে শিয়ারা এই ঈদে মিলাদুন্নবীর উদযাপন শুরু করে। সেই সূত্রে মেড ইন বাংলাদেশ, মেড ইন ইন্ডিয়া, মেড ইন পাকিস্তান, এই এশিয়ার এই 3টা দেশ সবচেয়ে বেশি এই কাজটা করে। ঠিক কিনা বলেন? আচ্ছা, করে তো করে, তারপরেও যদি আমি হিসাব করি, মসজিদের শহর বলা হয় এই ঢাকাকে। এই ঢাকা শহরের 95% মসজিদে এই বেদাত নাই। আলহামদুলিল্লাহ বলেন। ধরলাম 100 মসজিদে 5 মসজিদে এই বেদাতটা করে কি না? তাহলে 95% মসজিদ, ঢাকার রাজধানী মসজিদ নিরাপদ। আর মিডল ইস্ট, আরব ভূমি তো প্রশ্নে আসে না, ওখানে দেখলে যাওয়ার প্রশ্নে আসে না। ইন্ডিয়াতে কিছু ভাইরা করে, পাকিস্তানে কিছু ভাইরা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই তার জীবদ্দশে বা পরবর্তীতে, এমনকি আপনারা যারা জন্মদিন করেন, জন্মদিনের বায়না ধরে ছেলে মেয়েরা বড় হলে, কেন বায়না ধরে? ছোটোকাল থেকে দেখে আসছেন। ছোটোকাল থেকে জন্মদিন পালন না করলে, কেক না কাটলে কত পরিবার পিতামাতা যে অস্থির হয়ে যায়।
আর এই জন্মদিনের অভ্যাস করতে করতে ওই ছেলেমেয়েরা বড় হলে তারা কোনো এক জন্মদিন যদি পিতামাতা নাও করে, গিফট না করে, সে মনে হয় যেন পৃথিবীর বিশাল একটা কিছু হারায় ফেলছে। সম্পূর্ণ বেদাত, সম্পূর্ণ শরিয়া বিরোধী কাজ। জন্মদিবস, মৃত্যু দিবস, গত বছর অমুক তারিখে আমার বাপ মারা গেছে, আজকে আবার এই তারিখে আমার বাপের মৃত্যুকে স্মরণ করলাম। বেদাত, নিকৃষ্ট কাজ। কেন আপনি এক বছর পরে স্মরণ করবেন? প্রত্যেক দিন স্মরণ করবেন, প্রত্যেক সপ্তাহে, প্রত্যেক মাসে দোয়া করবেন। এক বছর পরে একটা ফর্মালিটি করে একটা স্লিপ খতিব সাহেবকে লিখে দিয়ে কিছু হাদিয়া তোহফা দিয়ে এক বছর পরে, হুজুর আমার বাপের মৃত্যু দিবস, আমার ভাইয়ের মৃত্যু দিবস, একটু দোয়া করে দেন। কে শিখেছে আপনাকে এই সিস্টেম? পারলে প্রত্যেক মাসে দোয়া করেন, না পারলে দোয়া করাতে চাইলে প্রত্যেক সপ্তাহে করান, প্রত্যেক মাসে করান, বছরে একবার। এগুলো জায়েজ নাই। এরপরে বিবাহ বার্ষিকী, অ্যানিভার্সারি করে প্রতি বছর বিবাহ বার্ষিকী, এই দিনে বিবাহ হয়েছে, ইসলামের মধ্যে নাই। কেন আপনি খামোকা এই কাজগুলোতে সময় নষ্ট করতেছেন? আপনার মন চেয়েছে, আপনার বিবিকে নিয়ে আপনি ঘুরেন, খাওয়া দাওয়া করেন, আয়োজন করেন। ফিক্সড ডেটে একটা বার্ষিকী, একটা দিবস পালন করতে হবে। রাসূলুল্লাহর দ্বীনের বাইরে চলে গেলেন, ইসলামের উপর আঘাত করলেন। 100 জন মানুষকে দাওয়াত করে খাওয়ালেন, তারাও নতুন একটা কালচার শিখলো, তারাও উজ্জীবিত হলো। তাহলে আমার ছেলের জন্মদিন করব, আমার বাবারও মৃত্যুবার্ষিকী করব, আমার স্ত্রীকে আমি বিবাহবার্ষিকী করব। আপনি বেদাত চালু করছেন, বেদাত প্রচার করছেন। এরপরে মানুষের মৃত্যুর পরে আপনার 4 দিনা করে নাকি, 3 দিনা 4 দিনা করে, 40 করে, কুলখানি করে। রাসূলুল্লাহ করেন নাই, সাহাবা একরামরা করেন নাই, তাবেঈনরা করেন নাই। ইসলামের দৃষ্টিতে এগুলি কোনো জায়েজে নাই। এবং এই সমস্ত দাওয়াত যারা খাবে, কোন মুফতি সাহেবরা, ওলামা একরামরা বলেছেন, এরকম বেদাতি আয়োজনে দাওয়াত যারা খাবে, আল্লাহ তাদের আকলকে কমায় দিবে, তাদের ব্রেইন শক্তির লোপ পাবে। এই সমস্ত অপসংস্কৃতি, বেদাত, এই সমস্ত খাওয়া দাওয়া খেলেও আপনার ব্রেন কমে যাবে, স্বাস্থ্য অসুস্থ হয়ে যাবে। বলে হুজুর আমার পিতামাতা মারা গেছে, আমাকে তো কিছু করতে হবে। হ্যাঁ, আরবের মধ্যে আমি দেখেছি, বাবা মা মারা গিয়েছে, গাড়ি ভর্তি করে খাবার নিয়ে আস্তে করে রাস্তার পাশে দাঁড়িয়ে মুসাফিরদেরকে, গরিবদেরকে দেওয়া শুরু করছে। আপনি কেন 3 দিন 4 দিনের দিনেই করতে হবে? আপনি ওই দিন থেকে করেন, অথবা 10তম দিনে করেন। মন ভালো হইলে 15 দিন পরের থেকে করেন, টাকা হলে 1 মাস পরের থেকে করেন। গরিবদেরকে খাবার দেন, মসজিদে টাকা দেন, এতিমখানায় খাবার দেন, টাকা দেন। আপনাকে নির্দিষ্ট 4 দিনা, 40 1 বছর পরে কুলখানি, এগুলি সম্পূর্ণ বেদাত। আর এই সমস্ত অনুষ্ঠানে আমাদেরকে দাওয়াতও দেবেন না। আর এইভাবে 1 বছর পরে স্মরণ করে দোয়াও চাইবেন না। স্পষ্ট, দোয়া যদি করতে মন চায়, চাইতে মন চায়, আপনি যে কোনো সময় চাইবেন, মাথা নাই। আপনার বাবা মার কথা মনে হয়েছে, আজকে খারাপ লাগতেছে, আপনি স্লিপ দেন, হাদিয়া লাগবে না, দোয়া করে দিব। কিন্তু 1 বছর পরে ফিক্সড আজকে মরহুমকে স্মরণ করে দোয়া, এগুলি ফাইজলামি। বরং আপনি প্রত্যেক দিন দোয়া করেন পিতামাতার জন্য, ভাই বোনের জন্য, আত্মীয় স্বজনের জন্য, নানানের জন্য, জিয়ারত করেন যখন মন চায়। কিন্তু 40 4 দিনা কুলখানি ইসলামের সাথে কোনো সম্পর্ক। তবে আপনি আপনার পিতামাতার নামে মানুষকে খাওয়াতে পারবেন, আপনার পিতামাতার নামে মসজিদে মাদ্রাসায় দান সৎকা করতে পারবেন। আরবরা এটা বেশি করে, তার বাবা মারা গেছে, 500 প্যাকেট বিরিয়ানির প্যাকেট সুন্দর মতো করে মার্কেটে, গাড়িতে, ধনী গরিব সবাইকে দিচ্ছে, তার পিতামাতার নামে খাওয়াচ্ছে। এটা কোনো ফিক্সড দিনে করে না, যে কোনো দিনে করতে পারে। তাহলে আপনি বেদাত থেকে মুক্ত হলেন এবং আপনার পরিবারের জন্য, মৃত মানুষের জন্য কিছু একটা করলেন, মানুষকে খাওয়ালেন, সৎকা করলেন, বিভিন্ন জায়গায় দিলেন। তবে আবার ভুলে মাজারে মান্নত করবেন না। অনেকে মাজারে মান্নত করে, মাজারে, যে আমার যদি আল্লাহ তাআলা আমাকে একটা ছেলে দেয়, তাহলে আমি ইন্ডিয়াতে বা ভারতের মধ্যে যে মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহর মাজার আছে, ওইটা জিয়ারত করতে যাব এবং সেখানে 10,000 টাকা দিব। শাহজালাল রহমতুল্লাহর মাজারে একটা খাসি দিব। নাউজুবিল্লাহ বলবেন না? মাজার এইটা একটা কবর, এইখানে কোনো মান্নত করা, দান করা, সাদকা করা সম্পূর্ণ নিষেধ। হায় হায়, শাহালি এই 1 নম্বর যে মাজার, এখানে নাকি প্রতি মাসে বস্তায় বস্তায় টাকা উঠে। যেদিন দান বাক্স খুঁটে, আমি একবার নিজের চোখে দেখছি 3 বস্তা হয়েছে, আরও খুলতেছে। প্রত্যেকটা টাকা সে গুনাহের কাজে দান করলো। কথা বলে না? প্রত্যেকটা টাকা গুনাহের কাছে দান করলো। আমাদের সমাজে আরেকটা বেদাত আছে, যারা ঈদ মিলাদুন্নবী করে তাদের আরেকটা বেদাত বলে দেই। তাদের আরেকটা বেদাত হলো জানাজার নামাজের পরে অবশ্যই দোয়া করতে হবে। জানাজার নামাজ শেষ হাত তুলে দোয়া করতে হবে সবাইকে নিয়ে, না করলে নাকি জানাজা অসম্পূর্ণ। নাউজুবিল্লাহ বলেন। সম্পূর্ণ বেদাত, ইসলামের সাথে এর কোনো সম্পর্ক নাই। তাদের আরও কিছু বেদাত বলি। ওনারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাজের নাজের মানে। হাজের নাজের বুঝেন? ওনারা বলে যে রাসূল পৃথিবীর সর্ব জায়গায় উপস্থিত এবং সচক্ষে দেখতেছেন।
ওনারা মনে করেন বাংলাদেশের বেদাত, বড় বড় মাদ্রাসার প্রিন্সিপালরা, মুফতি সারা, মুহাদ্দিসরা চ্যানেল আইতে মাই টিভিতে বসে বয়ানও করে। এবং চিটাগংয়ে যারা আছে আপনারা এটা অজানার কিছু না। চিটাগং, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, লাকসাম, নোয়াখালী, চাঁদপুর, সৈয়দপুর, দিনাজপুরে কিছু আছে, অন্যান্য অঞ্চলে কী অবস্থা আমি জানি না। আর বেশিরভাগ অঞ্চল ভালো আলহামদুলিল্লাহ। এই সমস্ত বেদাত করে যে রসুল নাকি গায়েব জানেন, অদৃশ্যের খবর জানেন, এগুলি আমি ব্যাখ্যা দিব ইনশাআল্লাহ। ওনাদের যে বেদাত যে রসুল উপস্থিত এবং সব কিছু দেখতেছেন, রসুল অদৃশ্যের খবর জানেন, রসুল হলেন নূরের তৈরি, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ছায়া নেই। ওনাদের এই সমস্ত দালিল ওনারা দিয়ে থাকে। অথচ দেখুন ওনার যে এক নাম্বার বলে যে রসুল নূরের তৈরি, দলিল কি? সূরা মায়েদার একটা আয়াত বলে, সূরা মায়েদার সম্ভবত 15 নম্বর আয়াত ওনারা দলিল দেয়, কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। কদ জাআকুম মিনাল্লাহি, আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে নূর ও কিতাব। তো নূর ওয়া কিতাবুম মুবিন, নূর আর কিতাব আসছে, স্পষ্ট কিতাব আসছে, এটা দলিল। যে নূরটা কি? ওনারা বলতেছে এই নূর হলো রসুল, এই নূর রসুল। আর এখানে ব্যাখ্যা করা হয়েছে প্রকৃত যে আল্লাহর পক্ষ থেকে নূর মানে হলো হেদায়েতের আলো, আর স্পষ্ট কিতাব এসেছে। আর ওনারা এই নূরকে বলতেছে রসুল, যে নূরের তৈরি, এটা তার প্রমাণ। তাহলে রসুল কি আসলে নূরের তৈরি? সূরা কাহাফের শেষ নম্বর আয়াতে চলে যাই। সূরা কাহাফ শেষ নম্বর আয়াতে স্পষ্ট আল্লাহ বলেছে, ও নবী আপনি বলে দেন, কুল, ও নবী আপনি বলুন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো একজন মানুষ। ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে। ইউহা ইলাইয়া, আমি তোমাদের মানুষ, তবে আমার কাছে কি আসে? ওহী আসে, তোমাদের কাছে আসে না। এটাই আয়াতের মধ্যে বোঝানো হয়েছে। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানুষ, তাই বলে কি আমাদের মতো সাধারণ মানুষ? এটাও বুঝতে হবে যে রসুল্লাহ মানুষ ঠিক আছে, কিন্তু আমার আপনার মতো সাধারণ মানুষ না। উনি হলেন শ্রেষ্ঠ আদর্শের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফোনের মূল কাজ কি? কথা বলা। একটা ফোন আপনি 700 টাকা দিয়েও পাবেন, যেটা দিয়ে আপনি গোটা বিশ্বে কথা বলতে পারবেন। একটা বাটন ফোন, এটাও ফোন। আবার 2 লক্ষ টাকা দিয়ে আপনি S24 আলট্রা স্যামসাং, 2-2.5 লক্ষ টাকা দিয়ে আপনি আইফোন 15 প্রো ম্যাক্স কিনতে পারেন। তাহলে 2.5 লক্ষ টাকা যেটা ফোন, সেটাও ফোন। আর 700 টাকার বাটন ফোন, সেটাও ফোন। কথা কি বুঝতে পেরেছেন? দুইটা দিয়ে গোটা বিশ্বে কথা বলা যায়। আমরাও মানুষ, কিন্তু রসুল করিম আমাদের মতো মানুষ নয়। তিনি হলেন শ্রেষ্ঠ আদর্শের, তিনি মানুষ, তবে তার উচ্চতা, তার মর্যাদা, তার গুণাবলী অনেক উপরে, যেটা সারা বছর রসুলুল্লাহর ক্যারেক্টার, চরিত্র নিয়ে আলোচনা করলেও শেষ করা সম্ভব হবে। কেননা রসুলুল্লাহর চরিত্রের সার্টিফিকেট স্বয়ং কোরআনে দিয়েছেন কে? সূরা কলম 29 নম্বর পারা 3 নম্বর আয়াত, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আপনাকে করেছি সবচাইতে শ্রেষ্ঠ খুলুক, মহা চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। রসুল যে মহা চরিত্রের অধিকারী, কোরআনে এটা সার্টিফিকেট দিচ্ছেন কে? আল্লাহ। তাহলে রসুল মানুষ ঠিক আছে, তাই বলে আমাদের মতো সাধারণ কোনো মানুষ নয়। কিন্তু ওরা বলে যে রসুলকে মানুষ বলে আমরা নাকি অসম্মান করছি, বরং রসুল নূরের তৈরি। আর নূরের আসলে নূরের তৈরি কারা? ফেরেশতারা। আসলে নূরের তৈরি কারা? ফেরেশতারা। ফেরেশতাদের কি বিবাহ শাদী আছে? ছেলে মেয়ে আছে? তাহলে নূরের তৈরির বৈশিষ্ট্য হলো ছেলে মেয়ে নাই, বিবাহ শাদী নাই। তো রসুল যদি নূরের তৈরি হন, উনি তো বিবাহ শাদী করেছেন, সংসার করেছেন, ছেলে মেয়ে ছিল। কথা বলে না। এখন মানুষ বলে আমরা আবার বলছি না যে রসুলকে ছোট করা, খাটো করা, বিষয়টা এমন না। বরং রসুলের উদাহরণ তো দিলাম, সবাই মানুষ, কিন্তু মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ যার সম্পর্কে কোরআন বলছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহা চরিত্রের অধিকারী, আপনার চরিত্র মহান। এই কোরআন তার সার্টিফিকেট দিচ্ছে। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআন বলছে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী, গোটা বিশ্ববাসীর জন্য আমি আপনাকে রহমত হিসেবে প্রেরণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে রসুলের প্রতি কি আমাদের কোনো সম্মানের কমতি আছে? কোনো কমতি নাই। রসুলের তুলনা হয় না, রসুলুল্লাহর তুলনা হয় না। তবে কোরআন হাদিস রসুলের শানে যেটা বলছে সেটাই প্রযোজ্য। রসুলকে আপনি নূর বানায়া ফেরেশতাদের কাতারে নিয়ে যাচ্ছেন, অথচ আল্লাহ তাআলা মানুষকে মর্যাদা আশরাফুল মাখলুকাত করেছেন, মানুষকে করেছেন সকল সৃষ্টির সেরা। আল্লাহর যত সৃষ্টি আছে সকল সৃষ্টির সেরা কারা? মানুষ। আর এই মানুষের মধ্যে আম্বিয়া একরাম যারা, নবী রাসূল যারা, তারা সবচেয়ে শ্রেষ্ঠ। আর আম্বিয়া একরামদের মধ্যে সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, নবীদের সরদার খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তো ওনারা গালি দেয় আমরা নাকি রসুলের দুশ্মন, রসুলের সম্মান বুঝি না। আরে বেটা, রসুলের সম্মান কোরআন হাদিস দিয়ে আমরা যেমনে বলি তার এক আনাও বলতে পারো না। খালিক ভালো দাঁড়ায় মিলাদ পড়তে আর 10 কেজি জিলাপি বিলাইতে। রসুলের শানে যে আয়াত, যে হাদিস, এগুলি বলো, মানুষ শিখবে, রসুলের প্রতি মহব্বত বাড়বে। কথা বলে না? আল্লাহ কোরআনে আমরা যে আয়াত আর হাদিস রসুলের সম্মানে প্রেজেন্ট করি, এর একটাও বলে না, জানেও না। আসে শুধু রসুল গায়েব জানে, রসুল নূরের তৈরি, রসুল হাজের নাজের, হ্যাঁ, এই সমস্ত বেদাতি কর্মকাণ্ড ছড়িয়ে মানুষের ইমানকে ধ্বংস করে দেয়। গত সপ্তাহে বলছিলাম তাগুত সম্পর্কে, মনে আছে? তাগুতের লিডার ছিল ঢাকার দেওয়ানবাগী, ওর নারায়ণগঞ্জের আস্তানা ভাঙছে মুসলমানরা। এই দেওয়ানবাগী ওই গ্রুপের লোক, ঈদে মিলাদুন্নবী পালন করার লোক, ঠিক আছে? বিভিন্ন দেওয়ালে লেখা আছে বিশ্ব আশেকে রাসূল সম্মেলন। উনি হলেন বিশ্ব আশেকে রাসূল সম্মেলন করতেন। উনি এই যারা ঈদে মিলাদুন্নবী যারা পালন করে ওই ক্যাটাগরির একজন হলো দেওয়ানবাগী। তো এই দেওয়ানবাগী বলেছে কি জানেন? যে রসুলের কন্যা ফাতেমাকে আল্লাহ আমার সঙ্গে বিবাহ দিছে। এই দেওয়ানবাগী বলেছে যে আমি কেন, আমার মুরিদ যারা এরাও আল্লাহকে দেখছে। তাহলে এরকম এগুলি তাগুত ছিল, তাগুত। মানুষকে আল্লাহর দিন থেকে বের করে নিজের দিকে দাবিত করতো, কিন্তু তাগুতের বিরুদ্ধে কোনো ব্যবস্থা আমরা নিতে পারি নাই। একবারে প্রকাশ্যে এইসব মতবাদ তারা প্রচার করেছে, প্রকাশ্যে এই ধরনের তারা করেছে, আয়োজন করেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কথাটা বলতেছিলাম, যে তারা বলছে কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, রসুল নূরের তৈরি। অথচ আমরা বলছি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি নয়, তবে তিনি সাধারণ কোনো মানুষের মতন নয়, যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন, যাকে বলেছেন রাহমাতাল লিল আলামিন, গোটা বিশ্বের জন্য রহমত, যার শানে আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সবচাইতে শ্রেষ্ঠ আদর্শের নাম হলো রাসূলুল্লাহর আদর্শ। সূরা আহজাব 21 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য সবচাইতে শ্রেষ্ঠ আদর্শ, জীবন বিধানের শ্রেষ্ঠ মডেল হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান নিয়ে 30 নম্বর পারা সূরা নাশরাহ আল্লাহ বলছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, হে নবী আমি আপনার জিকিরকে, আপনার মর্যাদাকে, আপনার সম্মানকে পৃথিবীতে উঁচু করে ধরলাম। সুবহানাল্লাহ। ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার জিকির, আপনার আলোচনা, আপনার মর্যাদা উঁচু করে ধরেছি, উঁচু করে দিয়েছি। কেমন? যেমন আজানের মধ্যে আল্লাহু আকবার দ্বারা আজান শুরু হয়, সেই আজানের ভিতরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামটা আছে না নাই? তারপর একামতের মধ্যে নামটা আছে না নাই? আল্লাহর নাম যেখানে, রাসূলুল্লাহর নাম, এবং প্রত্যেকটা ইবাদতে রাসূলুল্লাহর শান মানকে আল্লাহ তাআলা অ্যাটাচ করে দিয়েছেন। নামাজের মধ্যেও রাসূলুল্লাহর নাম আছে। কোথায় কোথায় বলেন? বৈঠকে কোথায়? দুরূদ শরীফ পড়ি না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। কত দোয়া! হে আল্লাহ, মুহাম্মাদের উপরে সালাত রহমত প্রেরণ করুন। শুধু মুহাম্মাদের উপরে নয়, ওয়া আলা আলি মুহাম্মাদ, মুহাম্মাদের পরিবারের যত সদস্যবর্গ আছে এদের উপরও আপনি রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ বলে না? তাহলে নামাজের বৈঠকেও আল্লাহ তাআলা রাসূলুল্লাহর প্রতি কি দোয়া শিখিয়ে দিয়েছেন। ওয়া রাফা'না লাকা যিকরাক, রাসূলুল্লাহর শান মানকে আল্লাহ তাআলা উঁচু করে দিয়েছেন, রাসূলুল্লাহর মর্যাদাকে আল্লাহ বহুগুণে বাড়িয়ে দিয়েছেন। রাসূলুল্লাহর মর্যাদা আমি আপনি চাইলেও কমাতে পারবো না, সেই মর্যাদা সম্মান দিয়েছেন কে? আল্লাহ। তবে আল্লাহ যেই সম্মান দিয়েছেন, যদি আমরা রাসূলুল্লাহর সম্মানকে, এটাকে যদি আমরা এমন পর্যায়ে নিয়ে যাই যেটা হয়ে যায় শিরক, যেমন সব জায়গায় দেখার ক্ষমতা, থাকার ক্ষমতা একজনের, তিনি কে? আল্লাহ। আল্লাহ চাইলে তিনি যে কোনো জায়গায়, সব জায়গায় তার কন্ট্রোলে আছে, ঠিক কিনা বলেন? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু, এই যে তারা বলে হাজের নাজের, কি দলিল দেয়? ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। তারা দলিল দিচ্ছে যে কোরআন সূরা আহজাব 22 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা, তারা দলিল দিচ্ছে যে ইন্না আরসালনাকা শাহিদা, হে রাসূল আমি আপনাকে প্রেরণ করেছি সাক্ষী হিসাবে, ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, সুসংবাদদাতা হিসাবে, সতর্ককারী হিসাবে। রাসূলকে আল্লাহ বলছে হে নবী আমি আপনাকে এই পৃথিবীতে সুসংবাদ হিসাবে পাঠিয়েছি, সুসংবাদ দেওয়ার জন্য, সতর্ককারী হিসাবে পাঠিয়েছি, মানুষকে সতর্ক করার জন্য। এই সতর্ক শব্দ থেকে তারা দলিল দেয় মানুষকে সতর্ক করার জন্য ওই জায়গায় উপস্থিত থাকা এবং দেখা নাকি শর্ত। নাযীরা মানে কি? সতর্ক করা, ঠিক আছে, রাসূল তো সতর্ক করে দিয়েছেন। রাসূলুল্লাহ যে হাদিস, এগুলো তো সতর্ক বার্তা, ঠিক কিনা বলেন? এই যে মান আহদাসা, যে শরীয়তের মধ্যে যে নতুন দিন ঢুকায়,
এই দিন যেটা শরীয়তে অ্যাকসেপ্ট করে না এটা প্রত্যেকত, কিন্তু তারা এটাকে অপব্যাখ্যা করে যে নাজিরা, রসুলকে আল্লাহ সতর্ককারী বলেছেন, আর সতর্ককারী হওয়ার জন্য ওই জায়গায় নাকি উপস্থিত থাকা শর্ত, ওই জায়গায় নাকি দেখা নাকি শর্ত। এই কথাটা তারা বলেন। শুধু তাই না, তারা বলেন তারা যে মিলাদ পড়েন, মিলাদ দাঁড়িয়ে দাঁড়িয়ে মিলাদ পড়েন, দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে না ইয়া নবী সালাম আলাইকা, বলে কি না? এই দাঁড়িয়ে মিলাদ যে পড়ে, কেন পড়েন? বলতেছে রসুলকে দাঁড়িয়ে সম্মান করছি, রসুলকে দাঁড়িয়ে সম্মান করছি, রসুল এখানে হাজির হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। তো রসুল যদি এখানে হাজির হয়ে যায়, আমাকে যদি দাঁড়িয়ে মিলাদ পড়তে হয়, তো ঠিক আছে, রসুল যদি সত্যি এখানে হাজির হয়, দেখা যায় বা জানা যায়, নিশ্চিত হওয়া যায়, দাঁড়াতে কোনো সমস্যা নাই। কিন্তু রসুল তাহলে গেলেন কখন যে আপনি মিলাদ শেষে বসে গেলেন? কি কথা বলেন না কেন? রসুল হাজির হয়েছে, আপনি সম্মানে দাঁড়ালেন, পরে যাবার বসলেন, রসুল গেলেন কখন? নাকি রসুলকে রেখে আপনি বসে গেলেন? কোনো যৌক্তিকতা আছে? কোনো যৌক্তিকতা নাই। সাহাবা একরামরা করেন নাই, তাবে একরামরা করেন নাই, রসুল বলেন নাই। ইভেন রসুলের মজলিসে, সাহাবা একরামদের মজলিসে রসুল যখন আসতেন, এমন হাদিস আছে একবার সাহাবা একরামরা দাঁড়িয়ে গিয়েছিল, রসুল বলছেন যে আপনার কিসরা কাসরা, তারপর পারস্য, ওদের বাদশার মতো আমাকে দাঁড়িয়ে এভাবে মাথা যোগ্য করে সম্মান করবা না। এরপর থেকে রসুল যখন কোনো মজলিসে আসতেন, কোনো সাহাবা একরামরা দাঁড়াতেন না। তো রসুলের জীবদ্দশা রসুল শিখিয়ে দিয়েছেন। আর এখন তারা বলছে যে আমরা দাঁড়াই, রসুল এখানে হাজির, উপস্থিত, এবং রসুল দেখেন। বলেন না নাউযু বিল্লাহি মিন যালিক। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ক্বালাত মান জামা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু ফাকাদ আযমা আলাল্লাহিল ফিরিয়াহ। যে ব্যক্তি মনে করে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে স্বচক্ষে দেখেছেন, এটা মুসলিম শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস। যে ব্যক্তি মনে করে যে রসুল আল্লাহকে দেখেছেন, সে আল্লাহর প্রতি বড় মিথ্যা আরোপ করলো। কেন? সূরা আনআমের 103 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন লা তুদরিকুল আবসার, কোনো চক্ষু আল্লাহকে দেখতে পারে না। এই জীবদ্দশায় কোনো চক্ষু আল্লাহকে দেখতে পারে না। ওয়া হুয়া ইউদরিকুল আবসার, বরং সকল দৃষ্টি আল্লাহর আয়াতের মধ্যে রয়েছে। ওয়া হুয়াল লাতীফুল খবীর, তিনি সূক্ষ্মদর্শী, তিনি সূক্ষ্ম জ্ঞান রাখেন। ওয়ামান জামা আন্নাহু ইখবিরু বিমা ইয়াকুনু ফি গাদিন, যে ব্যক্তি মনে করে যে রসুল গায়েব জানে, অদৃশ্যের সংবাদ জানে, ফাকাদ আ'যামা আলাল্লাহিল ফিরিয়াহ, সে আল্লাহর প্রতি মিথ্যারোপ করলো। একমাত্র গায়েবানা অদৃশ্যের সংবাদ জানার মালিক কে? আল্লাহ। তো আল্লাহু ইয়াকুল, আল্লাহ বলছে কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। সূরা নামলের 65 নম্বর আয়াতে আল্লাহ বলছে, হে নবী আপনি বলেন আসমান আর জমিনের ভিতরে যা আছে এই অদৃশ্যের খবর আল্লাহ ছাড়া আর কেউ জানে? আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ সমস্ত গায়েবের মালিক। এরকম কোরআনে আয়াত আছে 8-10টা। সময়ের অভাব আমি সবগুলি পড়বো না, 8-10টা আয়াত আছে। আচ্ছা, এখন তারা দলিল দেয় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গায়েব নাই জানতেন, তাহলে তিনি একদিন দেখলেন যে কবরের ভিতরে 2টা মানুষের আযাব হচ্ছে, খেজুরের ডাল রোপণ করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গায়েব নাই জানতেন, তাহলে তিনি বদরের যুদ্ধের আগের রাতে বলে দিলেন কালকে এখানে আবু জাহেল মরবে, এখানে উতবা মরবে, সুফিয়ান, এরকম বলে দিয়েছে, অগ্রিম বলে দিয়েছে। রাসূলুল্লাহ যদি গায়েব নাই জানতেন, তাহলে এই কথাগুলো আগে ভাগে কিভাবে বললেন? সূরা হুদ 49 নম্বর আয়াতের জবাব আল্লাহ দিয়েছে, তিলকা মিন আম্বাইল গায়বি নূহিহা ইলাইক, এই সমস্ত গায়েবের সংবাদ নূহিহা ইলাইক, ও নবী আমি আপনাকে বলে দেই। এই সমস্ত গায়েবের সংবাদ আমি আপনাকে ওহী আকারে জানিয়ে দেয়। তার মানে নবীজি যেই সংবাদটা দিচ্ছেন অগ্রিম, কোনো কোনো জায়গায় যেগুলি দিয়েছেন, এগুলিও এই গায়েবের, আমার আপনার কাছে গায়েবের সংবাদ, কিন্তু গায়েবের এই সংবাদটা ওহী আকারে নবীকে জানিয়ে দিয়েছেন কে? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কিছু কিছু গায়েবের সংবাদ, অদৃশ্য সংবাদ বলে দেওয়া, এটা রাসূলুল্লাহ ইলমে গায়েবের অধিকারী, এটা প্রমাণ করে না, বরং এটা নবীদের শান এবং এটা মুজিজা। এটা নবীদের কি? মুজিজা। এটা নবীদেরকে আল্লাহ তাআলা মাঝে মধ্যে এরকম অনেক গায়েবের সংবাদ ফেরেশতাদের মাধ্যমে জানিয়ে দিতেন। আল্লাহ তাআলা সূরা হুদের 49 নম্বর আয়াতে স্পষ্ট করেছেন, মা কুনতা তা'লামুহা আনতা ওয়ালা কওমুকা মিন ক্বাবলি হাদা, এই যে গায়েবের সংবাদ আমি আপনাকে জানালাম, এই যে গায়েবের সংবাদ ওহী আকারে জানালাম, এইটা আপনিও জানতেন না, আপনার কওমও জানতো না, আগে কেউ জানতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গায়েবের সংবাদ জানতেনই 100% A to Z, তাহলে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে যখন কাফেররা তহমত দিল, অপবাদ দিল, যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে সূরা নূরের মধ্যে আসছে যে উনাকে অপবাদ দেওয়া হয়েছে, একটা খারাপ ট্যাগ লাগানো হয়েছে, রসুলের স্ত্রী আয়েশা, উনার ব্যাপারে খারাপ মন্তব্য এলাকার মধ্যে ছড়িয়ে পড়লো। রসুল যদি গায়েব জানতেন, তাহলে কি সঙ্গে সঙ্গে এটা প্রতিকার করতে পারতেন? তার কাছে তো খবর আছে, কিন্তু তা না হয়ে তিনি 1 মাস পেরেশান ছিলেন, 1 মাস তিনি কষ্টে ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মাস কষ্টে ছিলেন। তার মানে হুজুর সব গায়েব খবর জানে
না, একমাত্র গায়েবের খবর এটা না জানা এটা ওনার সম্মানের কমতি না, বরং একমাত্র গায়েবের অধিকারী একজন, তিনি কে? তা আল্লাহ তাআলার এটা বিশেষ সিফাত, একমাত্র সমস্ত সংবাদ জানে আল্লাহ তাআলা। তাহলে আল্লাহ তাআলার এই বিশেষ সিফাত যদি রসুলকে সম্মান করতে গিয়ে রসুলের শানও আপনি এটা লাগাই দিলেন, আপনি শিরক করলেন। কথা বলে না? রসুলের সম্মানকে বাড়াতে গিয়ে আপনি আল্লাহ তাআলার বিশেষ যেই ক্ষমতা, স্পেশাল যে সুপ্রিম পাওয়ার, এইটা আপনি আরেকজনকে মনে করতেছেন, রসুলকে মনে করতেছেন, আপনি আল্লাহর ক্ষমতা নিয়ে টানাটানি করলেন, আল্লাহর প্রতি জুলুম করলেন। এটা কি ঠিক হবে? অবশ্যই রসুলের সম্মান ইজ্জত সবচেয়ে বেশি, কিন্তু তাই বলে এটা করা যাবে না যে রসুলকে আল্লাহর ক্ষমতার আসনে বসিয়ে দেওয়া, এইটাই বেদাতিরা করে। কথা কি ক্লিয়ার কিনা বলেন? রসুল যদি গায়েব জানতেন তাহলে একটা চুরির ঘটনায় সূরা নেসার বর্ণনা অনুযায়ী শানে নুজুল এসেছে, সূরা নেসার এক আয়াতের শানে নুজুল এসেছে, চুরির ঘটনায় মামলা আসলো। কে চোর? প্রকৃত চোর ছিল মুসলিম, নিরপরাধ ছিল ইহুদি, কিন্তু রসুল বিচার শুনে বুঝলেন যে ইহুদিটা দোষী, ইহুদির ঘরে মাল পাওয়া গেছে। রসুল বললেন এই ইহুদির হাত কেটে দাও। বিচার ফায়সালা অনুযায়ী, প্রমাণ অনুযায়ী ইহুদির হাত কেটে দেওয়ার হুজুর নির্দেশ দিলেন। আসলে দোষী ছিল কে? মুসলিম লোকটা। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কোরআন হাদিস অনুযায়ী সঠিক ফায়সালা করেন, এই ইহুদি কিন্তু নিরপরাধ, তার হাত কাটা যাবে না, অপরাধী হলো ওই মুসলিমটা। রসুল সঙ্গে সঙ্গে এই আয়াত নাজিল হওয়ার পরে আবার বিচার পরিবর্তন করলেন, আল্লাহ রসুলকে আল্লাহ জানিয়ে দিলেন যে বিচারটা এইভাবে হবে, ওইটা হয় নাই। তখন তিনি সেই মুসলিম প্রকৃত অপরাধী যে তার হাত কাটার নির্দেশ দিলেন। রসুল যদি গায়েব জানতেন আসল চুরি কে, এটা যদি এই সংবাদ তার কাছে থাকতো, তাহলে তিনি ইহুদির বিরুদ্ধে রায় দিতেন না, ওই মুসলিমের বিপক্ষেই রায় দিতেন, ওই মুসলিমকেই শাস্তি দিতেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার আয়াত নাজিল করা লাগতো না। তার মানে বোঝা গেল যারা ঈদে মিলাদুন্নবী পালন করে, যারা রসুলকে গায়েব মনে করে, যারা রসুলকে নূর মনে করে, প্রত্যেকটা একবারে প্রত্যেকটাই ভ্রান্ত। প্রত্যেকটা কি? একটার সঙ্গে আরেকটার কোনো মিল নাই। এবং তারা এটাও বলে রসুলুল্লাহর নাকি ছায়া ছিল না, রসুল্লাহ যখন হাঁটতেন তিনার নাকি ছায়া ছিল না। হাদিসের মধ্যে স্পষ্ট আসছে রসুলের একজন স্ত্রী, রসুলের একজন স্ত্রী তার বাসায় রসুল 1 মাস যায় নাই কোনো এক কারণে, মনোমালিন্যতার কারণে। ওই স্ত্রী বলতেছে, হাদিসের মধ্যে আসছে যে আমি 1 মাস পরে দেখলাম যে তিনি আমার ঘরের দিকে আসতেছে, আমি তার ছায়া দেখতে পেলাম, আমি তার ছায়া দেখতে পাচ্ছি যে তিনি আমার ঘরের দিকে আসতেছেন, তার ছায়া আমি দেখতে পেলাম। এরকম উদ্ভট রসুল্লাহর শানে, রসুল্লাহর মানে বিভিন্ন কথা ঢুকিয়ে দিয়েছে। আর রসুল বলছেন ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। দ্বীনের মধ্যে এই সমস্ত নব আবিষ্কার যারা করে, এগুলি সব নিকৃষ্ট কাজ, এগুলি সব ভ্রষ্টতার কাজ, এগুলি সব জাহান্নামীদের কাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন লা তাজআলু বুয়ুতুকুম কুবুরান, তোমরা ঘরকে কবর বানিও না। এই হাদিসের এই লাইনটার মধ্যে কি বোঝাচ্ছে? যে ঘরকে কবরস্থান বানিও না, মানে ঘরের মধ্যেও কিছু সুন্নত নামাজ পড়ো, নফল নামাজ পড়বা, ঘরের মধ্যেও কিছু নামাজ পড়বা। রসুল সুন্নত নামাজ ঘরে পড়তেন, ফরজ মসজিদে পড়তেন। কেন? ঘরের মধ্যে যেন কিছু নামাজ চলে, তাহলে ঘরটা কি ইবাদতের মধ্যে জিন্দা থাকবে। এই ঘরে যদি আপনি কোনো নামাজ না পড়েন তাহলে এই ঘরটা কবর হয়ে যাবে। ওয়ালা তাজআলু কবরি ঈদান, খবরদার তোমরা আমার কবরকে উৎসবের ঈদ বানায়ও না, আমার কবরকে উৎসবের কেন্দ্রবিন্দু বানায়ও না। মানে আমার জন্ম দিবসে, আমার মৃত্যু দিবসে আমার কবরের মধ্যে এসে একবারে সমাবেশ করে উৎসব করা, যেটা বাংলাদেশে মাজার কেন্দ্রিক ওরস করে, ওরস করে কিনা বলেন? ওটাকে বলে কি? ওরস। মাজার কেন্দ্রিক ওরস করে। কিছু মাজার ভাঙচুর চলতেছে নাকি? কিছু মাজার ভাঙচুর চলছে। রসুল বলছে কোনো কবরকে তোমরা কবর উপর মসজিদ বানাবা না, কবর উপর বসবা না, কবরকে চুনকালি করবা না, গুম্বুজ বানাবা না, কবরকে নামাজের সেজদার জায়গা বানাবা না। যারা কবরকে নামাজের জায়গা বানায়, যারা কবরে সেজদা দেয়, মাজারে সেজদা দেয়, সম্পূর্ণ শিরক। তাদের প্রতি আল্লাহ রসুলের লানত, আল্লাহর লানত। ঠিক কিনা বলেন? বাংলাদেশে অসংখ্য মাজার আছে, গাজার আসর বসে। কথা বলে না? বাংলাদেশে অসংখ্য মাজার আসে, কিসের আসর বসে? গাজার আসর বসে। নারী পুরুষ একত্রে সেখানে অবস্থান করে, মিলাদ কিয়াম সিন্নি বিতরণ হয়, মাজারকে চুম্বন করে, মাজারকে ধরে, মাজারে রুকু করে, মাজারকে সেজদা করে, সম্পূর্ণ শিরক। আল্লাহকে বাদ দিয়ে ওই লোকটার ঈমান পুরা বরবাদ হয়ে গেছে। ওই লোকটার ঈমান পুরা কি হয়ে গিয়েছে? বেশি দূর যাওয়া লাগবে না, এই যে এখানে শাহ আলী 1 নম্বর, বৃহস্পতিবার রাতে গেলে দেখবেন। আমি শুনেছি, আমি যাই নাই।
বৃহস্পতিবার রাতে গেলে দেখবেন আশেপাশে আর শাহ আলী মাজারের চতুর্দিকে কিসের দোকান? তাবিজ। হ্যাঁ, কত রকমের তাবিজ এখানে পাওয়া যায়। তাবিজ লিখা থেকে শুরু করে তাবিজের, আমার মনে হয় সারা বাংলাদেশের এই মাজারগুলো হলো শিরকের হেডকোয়ার্টার। শিরকের হেডকোয়ার্টার। মাজারের ভিতরে যিনি আছেন, মাজারে যিনি শায়িত আছেন, শাহজালাল রাহিমাহুল্লাহ, শাহপুরান রাহিমাহুল্লাহ, ওনারা নিঃসন্দেহে আল্লাহর ওলি। আমরা ওলিদেরকে ভালোবাসি। আবার ওরা বলে যে অলি বিরোধী। মাজারের বিরুদ্ধে বলা মানে কি? অলি বিরোধী। বুজুর্গ আলেম ওলামা অবশ্যই ভালো, তারা কোনোদিন বলে না যে আমি মারা গেলে আমার মাজারকে কেন্দ্র করে নাচানাচি করবা, ঢোল বাজাবা, গাজার আসর বসাবা, নারী পুরুষ মিলা বিভিন্ন জায়গা থেকে আসবা, এখানে সেজদা করবা। কোনো অলিকে এরকম বলেছে? কোনো আউলিয়া কেরাম এরকম বলে? আলা ইন্না আউলিয়া আল্লাহ, জেনে রাখো যারা আল্লাহর বন্ধু, যারা ওলি, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ওলিদের ভয় নাই, ওলিদের টেনশন নাই। এটা কার কথা? আমরা অলি ভক্ত, অলিকে ভালোবাসি, বরং অলি কেন্দ্রিক আল্লাহ বিরোধী, রসুল বিরোধী যে কাজ হয় সেটার বিরোধী। কথা বুঝেন নাই? তারা কিন্তু আপনাকে উল্টা বুঝাবে, মাজার বিরোধী, অলি বিরোধী। মাজার বিরোধী একটা, আর অলি বিরোধী আর একটা। ওই সমস্ত মাজারের বিরোধিতা করি যেই সমস্ত মাজার এমনভাবে ডেকোরেশন করা হয় যেখানে সেজদা দেওয়ার মতো নামাজের জায়গা বানায়। মাজারে কোনো নামাজ কবুল হবে না। ইভেন অনেক জায়গা আছে মাজার কেন্দ্রিক মসজিদ তৈরি হয়, হয় কিনা? হয় কিনা? মাজারের উপরে গিলাপ দেওয়া, মাজারের উপর আপনার কি ফুল দেওয়া, মাজারের উপরে আপনার আগরবাতি ছড়ানো, মাজারের উপরে লাইটিং করা, সম্পূর্ণ বেদাত। এখানে অর্থায়ন করা, উরুস কেন্দ্রিক গরু সাজায়া নিয়ে যাওয়া, সম্পূর্ণ বেদাত, হারাম, শিরক। রাসূলুল্লাহর দিলে আঘাত করলেন, আল্লাহর রসুলের সুন্নাহকে টুকরা টুকরা করে ফেললেন। 63 বছরের জিন্দিগিতে, 40 বছর থেকে 23 বছরের জীবনীতে এত কষ্ট করে রসুল যেই দিনকে কায়েম করলেন, উহুদের ময়দানে দান মোবারক ভেঙে গেল রসুলুল্লাহ, রক্তে শরীর জর্জরিত হয়ে গেল, শত শত সাহাবা একরাম শাহাদাত বরণ করলেন। রসুলুল্লাহর সাহাবারা রসুলুল্লাহ দান মোবারকের রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে যেই জমিনের মধ্যে আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করা হলো, সেই দিনকে আপনি ভক্তির নামে, রসুলুল্লাহর ভালোবাসার নামে আপনি শিরক ছড়িয়ে দিলেন, আল্লাহর রসুলের দিনের উপর আঘাত করলেন। ঠিক কিনা বলেন? বেদাত সম্পর্কে তো অনেক আলোচনা ছিল, বলবো ইনশাআল্লাহ, সময় অনেক বেশি হয়ে যাচ্ছে। আর একটু কথা বলি, হাদিসের মধ্যে স্পষ্ট রয়েছে যারা শরীয়তের মধ্যে এরকম নতুন নতুন আবিষ্কার করবে, রসুল বলেছেন কিয়ামতের ময়দানে আমি মানুষকে হাউজে কাউসারের পানি পান করাবো। মুসলিম শরীফের হাদিস 4243 নম্বর হাদিস, রসুল উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাবে। একদল উম্মত আসবে, তাদেরকে দূর করে দেওয়া হবে। রসুল বললেন এদেরকে কেন পানি দিতে দিচ্ছ না? সাহাবা একরামরা বললেন হুজুর আপনি জানেন না আপনার ইন্তেকালের পরে এই উম্মতেরা আপনার দ্বীনের নামে নতুন নতুন জিনিস আবিষ্কার করে ফেলেছে। অর্থাৎ যারা রসুলুল্লাহর ভালোবাসার নামে বেদাত কায়েম করছেন, সেদিন রসুলুল্লাহ বলবে সহকান দূর হয়ে যা, তোকে আজকে হাউজে পাউজে কার পানি খাওয়াবো না, আমার দ্বীনকে নষ্ট করেছিস, আমার ইসলামকে বিকৃত করেছিস, ভালোবাসার নামে মানুষকে ভণ্ডামি করেছিস। কথা বলেন ঠিক কিনা? হাদিসের মধ্যে স্পষ্ট আছে যে ব্যক্তি বেদাতকারীকে আশ্রয় দেয় তার প্রতি আল্লাহর লানত। বেদাতে অংশগ্রহণ করা, বেদাতকে অর্থায়ন করা, বেদাতকে সুযোগ দেওয়া, বেদাতিকে আশ্রয় দেওয়া আল্লাহ রসুলের লানত। এবং কি আল বেদাতু হাব্বু ইলাল ইবলিস, ইবলিস বেদাতকে ভালোবাসে। মিনাল মাসিয়াতি ফা ইন্নাল মাসিয়াতি তাবু মিনহা ওয়াল বিদআতু লা ইতাবু মিনহা, কবিরা গুনাহ করার চেয়েও যে ব্যক্তি বেদাত করে ইবলিস তাকে ভালোবাসে। কেননা কবিরা গুনাহ যে করে সে জানে এটা আমি গুনাহ করছি, পরবর্তী সে তওবা করতে পারে। কিন্তু যে ব্যক্তি বেদাত করে এটাকে তো ইসলামের কাজ মনে করে, সে তো তওবা করার সুযোগ নাই। এই জন্য তাবরানীতে স্পষ্ট বলা হয়েছে যারা বেদাতের সাথে সম্পর্ক করে, যারা বেদাতি কাজ করে, শরিয়ার বিরুদ্ধে, শরিয়ার বাইরে গিয়ে নতুন দিন প্রচার করে, এই দিনকে মেনে চলে, বেদাতিদের তাওবা কবুল হওয়ার কোনো সম্ভাবনা, তাওবা কবুল হওয়ার কোনো সম্ভাবনা। তাহলে আমরা মাজার জিয়ারত করব। কি করব? আমরা যে কোনো কবরে দাঁড়িয়ে, অলিদের কবরের পাশ দিয়ে যদি যাই, তাহলে ওই অলিদের কবরে আমরা দাঁড়িয়ে, আমি নিজে আলহামদুলিল্লাহ সিলেট যখন মাহফিলে যাই শাহজালাল রাহিমাহুল্লাহর মাজার জিয়ারত করি, সালাম দেওয়া হয়, সূরা ফাতিহা তেলাওয়াত করা হয়, ইখলাস পড়া হয় এবং দোয়া করা হয় আল্লাহ এই অলিরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। নাকি বলবো এই আল্লাহ এই অলির ওসিলায় আমাকে নিরাপদে ঢাকায় পৌঁছায় দিয়েন, এই অলির কাছে আল্লাহ অলি আপনার কাছে আসছি, একটু আপনাকে খাজা একবারে আপনি আমার ভান্ডারকে ভরে বরকত দান করে দিয়েন, এটা বলা যাবে নাকি? হ্যাঁ, আপনার অলির উসিলাও চাইতে পারেন যে আল্লাহ উনার উসিলায় আপনি আমাকে কিছু দেন যদি উনি ভালো মানুষ হয়ে থাকে। কিন্তু উনি কি আসলেই ভালো না মন্দ, জান্নাতি না জাহান্নামী, সে যেই হোক মৃত্যুর পরে কেউ নিশ্চিত করে বলা যাবে? হ্যাঁ, লোক মুখে তিনি অলি, ভালো মানুষ, বুজুর্গ, কিন্তু কোনো মানুষের এই অথরিটি নাই যে এইটা বলা সে জান্নাতি, কোনো মানুষের এই অথরিটি নাই কোনো মানুষকে বলা যে সে জাহান্নামী।
তবে যারা অমুসলিম তাদের ব্যাপারে ভিন্ন, তারা জাহান্নামী। অমুসলিমরা মারা গেলে কি জাহান্নামী। এখন যদি কাবার ইমাম মারা যায়, কেউ এটা বলতে পারবে না সে নিশ্চিত জান্নাতি, কাবার ইমাম ছিল, বলার কোনো অধিকার আছে? কে জান্নাতি কে জাহান্নামী এটা আমরা বলতে পারি না। বরং আমরা ওলিদের কবরের পাশে গিয়ে দোয়া করবো, আল্লাহ যেন তাকে মাফ করে দেয়, তার ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দেয়, আল্লাহ যেন তার মর্যাদা বাড়িয়ে দেয়। কিন্তু তার কাছে সন্তান চাওয়া, তার কাছে চাকরি চাওয়া, তার কাছে ব্যবসা চাওয়া, তার কাছে হালাল জিনিস চাওয়া, আপনি আল্লাহর আসনে তাকে বসায় দিলেন, মারাত্মক আল্লাহর ক্রোধের শিক, আল্লাহকে ক্রোধান্বিত করলেন, শিরক করলেন। চাইতে হবে কার কাছে? তাহলে চাওয়ার দরবার যেইটা, সেইটা যদি অলিকে বসায় দেন তাহলে শিরক হলো। কি হলো? অথচ আপনি মনে করতেছেন কত ভালো কাজ করলাম, আমি অলিকে সেজদা দিলেন, কত ভালো কাজ করলাম, ঈদে মিলাদুন্নবী জুলুস করতেছি, কত ভালো করলাম, নবীর সম্মানে দাঁড়িয়ে মিলাদ পড়তেছি, রসুলকে সম্মান দিয়ে কত ভালো কাজ করলাম। তার মানে এই লোকের তওবা করার কোনো সম্ভাবনা নাই। আমি কিন্তু অলিওয়ালাদেরকে ভালোবাসি, বুজুর্গদেরকে ভালোবাসি, রসুলকে ভালোবাসি, তবে দিনের বাইরে যাওয়া যাবে না। এটা আপনাকে জানতে হবে, গবেষণা করতে হবে। এবং গোটা পৃথিবীর 90-95% মানুষ আলহামদুলিল্লাহ এই যে এই বেদাত উপমহাদেশ কেন্দ্রিক মিড ইন বাংলাদেশ, এই বেদাত থেকে মুক্ত আছে, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করে দেখ, বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।